আজ সকাল সকাল রেডি হয়ে চলে গেছি। কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? অনেক দূরে। আসলে আমার চোখটা অনেক দিন ধরে খুবই প্রবলেম করছিল, খুবই ব্যথা ব্যথা হচ্ছিল। তো চোখের যন্ত্রণায়, মাথা যন্ত্রণা একবারে আলাদা, মানে কি বলবো, টিকতে পারা যাচ্ছিল না। ওই জন্য এ ডাক্তার ও ডাক্তার করেছি অনেক দিন ধরেই চশমা ব্যবহার করি ঘরে। তো আবারও ডাক্তার পাল্টিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে এবার ফাইনালি চেক আপ করাতে গিয়েছি। তো ডাক্তার বলেছে গিয়ে বায়োমেট্রিক করতে হবে, তুমি আমার নার্সিংহোমে চলে আসবে। তো নার্সিংহোমে যাবার জন্যই হচ্ছে বর্মশাইয়ের সঙ্গে গাড়ি করে চলছি। কত দূরত্ব রাস্তা। তোমরা হয়তো জানো কেশিয়ারি, এখানে যারা থাকো, কেশিয়ারির একবারে শেষ প্রান্তে নার্সিংহোমটা মেদিনী আই কেয়ার নার্সিংহোম। এই নার্সিংহোমে আমি পৌঁছে গেলাম বর্মশাইয়ের সাথে। হচ্ছে আমার চোখে বায়োমেট্রিক হবে। আসলে এই চোখটাতে বলেছে সার্জারি করতে হবে, কিছু আর করার নেই, নাহলে আস্তে আস্তে চোখটা আরও ড্যামেজ হয়ে যাবে। তো আমরা যথারীতি চলে এসেছি নার্সিংহোমে। নার্সিংহোমটা দেখো বেশ বড়, ছিমছাম আর খুব পরিষ্কার। এনাদের পরিষেবাও খুবই ভালো লাগলো। তো আমি নার্সিংহোম থেকে ফিরে এলাম। আসার পরে 2-3 দিন পরে হচ্ছে আমার সার্জারি। তো আজকে সকাল সকাল আবারও উঠে গেলাম, পরের দিন গিয়ে তাড়াতাড়ি হয়ে রেডি হয়ে চলে এলাম, একবারে নার্সিংহোমে যাওয়ার জন্য উদ্দেশ্যে রেডি হয়ে গেলাম। সার্জারি হওয়ার জন্য আমি একবার গাড়িতে বসে পড়েছি। যাচ্ছে আমার সঙ্গে হচ্ছে বর্মশাই আর ছেলে যাচ্ছে। আমার তো মনটা খুব ধুকুপুকু করছে যে কি হবে কি না হবে জানি না বাবা, কোনোদিন এরকম চোখের সার্জারি বলতে তো জানি না কি হয় কি না হয়। রাস্তা দিয়ে যাচ্ছি আর মনটা প্রচণ্ড খারাপ যে কি হবে কি না হবে। চলো, কিছু তো করার নেই না, ফাইনালি যখন সব কিছু ঠিকই হয়ে গেছে, চোখের অপারেশন হবে, সার্জারি হবে, সেটাই তো করতে হবে, সে যেমনই হোক। যেতে যেতে ভাবতে প্রায় চলেই আসলাম নার্সিংহোমের সামনে। তো নার্সিংহোমে প্রথমে আমাকে বসিয়ে হচ্ছে 3-4টে ড্রপ দিয়েছিল। ড্রপগুলো কাজ করার পরে আবারও 3-4টে ড্রপ দিয়েছে। ড্রপ দেওয়ার পরে চোখের মনিটা, আইবলটা যখন আমার বড় হয়ে গেছে, তখন আমাকে আসলে আবার আস্তে আস্তে উপরে উঠিয়ে নিয়ে এসেছিল। উপরে আমি বসে আছি বেশ অনেকক্ষণ বসে আছি। বসে ভাবছি কি হবে কি না হবে, হবার তো শেষ নেই। বসে আর সময়ও কাটছে না। এদিকে ভয় লাগছে, মনের ভেতরটা একবারে ভয় লাগছে, গুটিয়ে গেছি মনের দিক থেকে। কাউকে তো আর বলতেও পারছি না যে মনের ভেতরে কতটাই বা ভয় লাগতে পারে একটা মানুষের। একটা চোখ এইভাবে যদি অপারেশন হয়, ছোটবেলায় পড়ে গেছি পাথরের উপরে, আর বড় হয়ে ড্যামেজ হয়েছে চোখ, বয়স যত বাড়ছে ড্যামেজ হচ্ছে। স্বরের মতন একটা প্রলেপ পড়ে গেছে, ওটাকে কেটে বাইরে বের করে দিয়ে একটা লেন্স বসাবে। এই সার্জারিটাই হবে আজকে আমার চোখের সাথে। তো ফাইনালি এবার ওটিতে ডাকবে আমাকে। তার আগে একটু বেডেও শুয়ে রেখেছিল। এবার আমি ওটিতে প্রবেশ করে যাব। ওটির তো আর তোমাদেরকে দৃশ্য দেখাতে পারবো না অপারেশনের, তো আমি বাইরে থেকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার আমার অপারেশন চললো প্রায় অনেকক্ষণ, প্রায় 15-20 থেকে 20-25 মিনিটের মতন অপারেশন চলেছে। সার্জারি হয়েছে, একবারে চোখটাকে অবশ মোটামুটি করে দিয়েছিল, কোনো ইঞ্জেকশন দেয়নি কিন্তু অবশ করে দিয়েছিল। আর চোখটাকে এমনভাবে বের করে গুঁতোগুতি করছিল যেন মনে হয় চোখটাকে কেউ বাইরে বের করে গুল্লি ডান্ডা খেলছে। কিছু তো করার নেই, এবার ব্যথা তো সহ্যই করতে হবে, নড়াও যাবে না, ওটি বলে কথা, কিছুই করার নেই। ওইভাবে সহ্য করতে করতে, ব্যথা যন্ত্রণা সহ্য করতে করতে একটা সময় ডাক্তার বলল না, অপারেশন কমপ্লিট হয়ে গেছে, একে এবার আস্তে আস্তে বেডে শুইয়ে দেওয়া হোক। তো আমাকে বেডে এবার শুইয়ে দেওয়া হয়েছে। কি বলবো তোমাদেরকে বন্ধুরা, যন্ত্রণা কাকে বলে! তখন মনে হচ্ছে যেন চোখের ভিতরে কেউ একটুখানি আমাকে বরফ দিয়ে দিক, ঠান্ডা দিয়ে দিক। এইভাবে যন্ত্রণা সহ্য করা একদমই যায় না। এত ধৈর্য নিয়ে যন্ত্রণাটাকে সহ্য করতে হয়েছে, বাপরে বাপ, আমি কি বলবো! আমার মানে একবারে আর কিছু ভাষা নেই তোমাদের সঙ্গে এটা শেয়ার করার। তারপরে আমার অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 45 মিনিট। তারপরে আবার আমার ব্যান্ডেজটা খুলে দিল। খুলে দিয়ে এই যে এই ডাক্তারকে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই ডাক্তারই আমার অপারেশন ওটি করেছে। খুবই ভালো ডক্টর, প্রেমবাজারে বসে, আইআইটিতেও বসে, আর রেলের উনি ডাক্তার।
খুবই ভালো, তোমরাও কোনো প্রবলেম হলে ওনাকে দেখাতে পারো। ওনার নাম হচ্ছে জিৎ ভুইয়া। খুব ভালো অপারেশন করেছে। প্রথমে আমি তারপরে কালো চশমা একটা দিয়ে দিয়েছে, চোখে ড্রপ দিয়ে মেডিসিন দিয়ে আমি হচ্ছে ঘরে চলে এসেছি। এর পরের দিন আবারও আমাকে চেক আপে ডেকেছিল 2 দিন পরে। সেটা হচ্ছে আইআইটিতেও মেডিকেল কলেজ হসপিটাল, যেটা নতুন তৈরি হয়েছে বলরামপুরে, সেটাতে ডেকেছিল। সেটাতে আমি গিয়েছিলাম ওনাকে দেখাতে শুধু, কারণ চেম্বার মানে বসবে না, উনি সোমবারেই চেম্বারে বসে হচ্ছে প্রেমবাজারে। এটা ডেট ছিল না আমাকে, তাই এখানে ডেকেছিল। এখানে আমি ফাইনালি আবারও চেক আপ করাতে এসেছি। উনি সম্পূর্ণ সব জিনিস দিয়ে চেক আপ করে বলল যে না, লেন্স ঠিকঠাক সেট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবার মেডিসিনটা যেমন চলবে, আর ড্রপগুলো নিয়মিত কিন্তু ব্যবহার করতে হবে। আর 1 সপ্তাহ পর তুমি কিন্তু ভালোভাবে দেখতে পাবে। আর চশমার পাওয়ারটাও আমাকে লিখে দিয়েছে, তখনই বলল যে এই চশমাটা এবার ব্যবহার করতে হবে, নাহলে ছোট লেখা খুবই অসুবিধা হবে। আর যখন রান্না করবে তখনও তুমি কিন্তু এই চশমাটা পরেই রান্না করবে। তো হসপিটালটা দেখেছো বন্ধুরা, এখনো খালি, তেমন কিছু আর কি লোকের সমারোহ খুবই কম। এখন সবে নতুন হয়েছে বলে লোকজন একটু কমই আছে। তো এখানে ভিডিও অ্যালাউড নেই, তবুও আমি ভিডিও চুপ করে একটুখানি তোলা করেছি। কারণ যদি না আমি তোলা করাই তাহলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না ব্যাপারটা কি হচ্ছে কি না হচ্ছে। তাই বাইরের থেকে আবারও একটুখানি আমি তোলার চেষ্টা করেছি। কি সুন্দর বাইরের দৃশ্যটা, মনোরম একবার হসপিটালের। আমার তো খুবই ভালো লেগেছে এই হসপিটালটা। তো আমি আসলাম বলে দেখলাম, কেন আমারও এটা প্রথম অভিজ্ঞতা, এই হসপিটালটাকে আমি দেখিনি। তো এরপরে আমার লেন্স কার্টে চলে এসেছি বড়মশাই আর ছেলেকে নিয়ে। এবার চশমা নেওয়ার পালা। চশমা খুবই ভালো লাগলো দেখতে, খুবই পছন্দের দুটো ফ্রেম হলো। চশমাগুলো এত সুন্দর লাগলো, তো আমি পাওয়ার দিয়ে চশমাটা তৈরি করাতে আমার 16,000 টাকা প্রায় লেগেছে। ওটা ডিসকাউন্ট মেম্বারশিপ ছিল ছেলের, ওই জন্য আমার 8,200 টাকা লেগেছে আমার এই চশমাটাকে তৈরি করতে। খুবই সুন্দর, খুবই বিউটিফুল, হয়তো আমাকেও খুবই ভালো দেখাবে। এবার আমি চোখেও হয়তো ঠিকঠাক ভালোভাবে দেখতে পারবো, তোমাদেরকে নিয়মিত আর কি ভিডিও পোস্ট করতে পারবো। তো কেমন লাগলো আমার এই ব্লগটা, মিনি ব্লগটা? যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা কিন্তু একটা কমেন্ট করবে, আর সবাই একটু ব্লেসিং অবশ্যই করবে যেন আমি এবার চোখে ঠিকঠাক দেখতে পারি, আগের মতো নিয়মিত ভিডিওগুলো তোমাদেরকে পোস্ট করতে পারি। ফ্রেমগুলো তো দেখতে পাচ্ছ, এরপরে আর একটু ভালোভাবে তোমাদেরকে নিয়ে আসার পরে ফ্রেমগুলো আমি দেখিয়ে দেব। এটা হচ্ছে মালঞ্চার লেন্স কার্ট, এখানে গিয়েছিলাম, এখানে আমার খুবই পছন্দ লাগলো, এত সুন্দর। আমি ঘর থেকেই দেখে গেছিলাম ফ্রেমগুলো, ওখানেও তাও আমি দেখলাম, কিন্তু আমার খুবই পছন্দ হলো। তো যাক, আজকে ভালোভাবে সব কিছু কাটলো, কিন্তু আমি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছিলাম না বলে আমি আর কি হাঁটতেও পারছিলাম না। তো যাই হোক, করতে দিতে হবে। আর নেক্সট ডে চশমাগুলো এসে গেলে তোমাদের সঙ্গে দেখাবো। টাটা।